এখন ঘড়িতে বাজে 9:30। তো প্রথম প্রহরের তো পুজো দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। এবার দেব হচ্ছে দ্বিতীয় প্রহরের পুজো। তো 7টার সময় দিয়েছিলাম, তো 7টার সময় দিলে দ্বিতীয় প্রহর মোটামুটি লেগে গেছে। তো একটু গুছিয়ে নেব আগে। এই প্রহরে দেব হচ্ছে গিয়ে ঘি দিয়ে। তো এই ভিডিওটা তোমরা নেক্সট ভিডিওতে মানে নেক্সট পার্টে দেখতে পাবে আশা করছি। তো একটা পার্টে তো সম্পূর্ণ দেওয়া যায় না। আর দেখো মেহেন্দির কালারটা ভালো এসছে, আর ডিজাইনটা না মানে কি বলতো, এক এক জায়গা থেকে একটু একটু করে নিয়ে, কারণ আমি তো ভালো ড্র করতে পারি না, তাই চেষ্টা করেছি। এখানে একটা শিবজি এঁকেছি, এখানে ওম নমঃ শিবায়, এখানে হর হর লেখা রয়েছে, ওম রয়েছে, এ দেখো ওম উল্টো দিকে দেখাচ্ছে, হর হর লেখা রয়েছে এখানে, আর অনয়ের নামও কিন্তু লেখা রয়েছে। এই যে অনয়ের নাম তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, অনয়ের নামও লেখা রয়েছে। ও এখনো খুঁজেই পাইনি আমার হাতে কোথায় নাম লেখা রয়েছে। আর শিবজির এই লিঙ্গটা এঁকেছি হাতে, মানে শিব স্পেশাল। তো আর বক বক করবো না। দ্বিতীয় প্রহরে দেখেছো জামা কাপড় চেঞ্জ করে মুখ টুক ভালো করে ধুয়ে, কারণ ওই ড্রেস পরে আমি খেয়েছি, তো ওই ড্রেস পরে তো একদমই হবে না। তারপরে আমি একটা নাইটি পরেছিলাম, যেটা দুপুরবেলা পরেছিলাম, ওটা পরে একটু রেস্ট নিচ্ছিলাম, কিন্তু বিছানায় ঘুমানো যায় না, এটা একটা নিয়ম। তো চলো, মহাদেব এখানে বসে আছেন। এই যে এই প্রহরে তো আমি এখানেই দেব। এর পরের বার দেবো হচ্ছে গিয়ে আবার 12টার সময়, নিশ্চয়ই তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ছোট্ট করে দেখে নাও আমার দ্বিতীয় প্রহরের পুজো। তো এই প্রহরে ঠাকুরের কাছে আগের প্রহরে যেমন পড়েছিলাম 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র, তো এই দ্বিপ্রহরে পড়লাম হচ্ছে গিয়ে শিবের পাঁচালী। তো ওই পাঁচালী থেকে আরও অনেক কিছু জানতে পারলাম, যে এই দিনে পাঁচালীতে লেখা আছে যে গঙ্গা মাটি দিয়ে 4টে শিবলিঙ্গ তৈরি করতে হয়। সেই শিবলিঙ্গে একটা একটা করে এক এক প্রহরে ঢালতে হয়, যেমনটা আমরা করি, কিন্তু এখন তো সম্ভব নয় সেই শিব ঠাকুরের মানে গঙ্গা মাটি দিয়ে, সেটা আগে হতো। তো এখন তো পাথরের শিবলিঙ্গ বাড়ি বাড়ি পুজো হয়, বা কেউ মন্দিরে গিয়ে পুজো করে। আর যেটা বলা আছে, শিবরাত্রি হচ্ছে কি শিবরাত্রি, তো রাত্রি উদযাপন করতে হয়, মানে রাত্রিতে যে মানে জেগে থাকতে হয়, যেমনটা কোজাগরি লক্ষ্মী পুজোতে হয়, কে জাগরে, আর এটা শিবরাত্রি, রাত্রের কথাই বলা রয়েছে। কিন্তু এখন তো সম্ভব হয় না সেটা। আরও একটা কথা বলা রয়েছে পাঁচালীতে, সেটা মানে আমি আগে জানতাম কিন্তু কনফার্ম ছিলাম না, আজকে না অনেক দিন পর পাঁচালী পড়াতে এটা জানতে পারলাম, যে আগের দিন মানে যেদিন শিবরাত্রি করবে তার আগের দিন তো আমরা এমনিই নিরামিষ খাই, কিন্তু বিছানায় শুতে নেই, সেই দিনটা হবিষ্যির মতন খেতে হয়। হবিষ্যি যেরকম খায় সেদ্ধ ভাত, সেইভাবে খেতে হয়। এটা আমি বহু বছর করেছি, সেদ্ধ ভাত হবিষ্যি খেয়েছি, কিন্তু এবছরটা তো সেদ্ধ ভাত খাইনি। তো সেক্ষেত্রে ওটা সেদ্ধ ভাত খেতে হয়, এবং নিচে শুতে হয় বিচুলি পাতিয়ে, বা একটা কম্বল পেতে যেরকমটা থাকে আর কি। তো সেটা জানলাম, পরের বছর নিশ্চয়ই আরও মানে যত জানবো তত বেশি এগুলো অ্যাপ্লাই করতে পারবো। খুব ভালো লাগলো, মন দিয়ে পাঁচালীটা পাঠ করলাম বলতে শুনলাম, কারণ আমার কাছে তো পাঁচালী নেই, ফোনেই শুনলাম। তো এরপরে আমি তৃতীয় প্রহরেরটা ঢালবো, ওই 12:30টার দিকে ঢালবো। এটা যেমন 9:30 পৌনে 10টায় ঢাললাম, ওটাও 12:30 পৌনে 1টার মধ্যে ওটা ঢালবো হচ্ছে গিয়ে দুধ দই হয়ে গেল, এবার ঘি। আর শেষের প্রহরে, যেটা কালকে সকালবেলায় 6টার মধ্যে করব, সেটা হচ্ছে গিয়ে মধু দিয়ে। তো এইভাবেই বর্ণনা করা রয়েছে পাঁচালীতে। এবং এর পরের প্রহরে যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে ভোলে বাবার অষ্টশতরণ নাম, এক এক প্রহরে এক একটা করে পড়লাম। তো তারপর শেষের প্রহরে ভজনটা, সকালের যে ভজন রয়েছে সেই ভজনটা করব, আরতি করব। তো সাথে থাকো, নিশ্চয়ই দেখতে পাবে। আর আমার পুজো আর্চা কেমন লাগছে কমেন্ট করে প্লিজ জানাবে, তাহলে আমি যতটুকু জানি
তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও যদি কিছু জানো বা আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট করো। নিশ্চয়ই আমি তো নিজেকে পরিবর্তন করব, সেটা যদি ভুল কিছু থাকে আমার। আর যদি মনে হয় যে না, ভুল কিছু নেই, আরও কিছু তোমাদের বলার আছে বা জানানোর আছে, তাহলে অবশ্যই জানিও। আর এই দিন অবশ্যই কিন্তু জীব সেবা করতে হয়। জীব সেবাই শিব সেবা। তো শুধু এই দিন বলে না, তুমি যদি শিবের মন থেকে ভক্ত হও তাহলে সেক্ষেত্রে কিন্তু জীবের সেবা করতেই হবে। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট প্রহরে। তো তৃতীয় প্রহর হচ্ছে 12:31 থেকে, আর এখন ঘড়ির কাঁটাতে বাজে হচ্ছে 12:22। দাঁড়াও দেখিয়ে দিই, দেখা যাচ্ছে 22। তো একটু ওয়েট করবো 10 মিনিট, আর গুছিয়ে টুছিয়ে নেব সেই 10 মিনিটে। তাহলেই তৃতীয় প্রহরের মতন হয়ে যাবে। চতুর্থ প্রহর রয়েছে হচ্ছে গিয়ে সকাল 6:37 পর্যন্ত, মানে 3টে থেকে লাগছে, 3:34 থেকে 6:37। তো যখন লাগছে তখন তো আর করতে পারবো না, কারণ ওরকমভাবে জেগে থাকলে না শরীরের প্রবলেম হবে। তো এখন ঘুমিয়ে পড়বো, মানে এটা করার পরে শুয়ে পড়বো। জেগে থাকাটা উচিত জানি, আর কতক্ষণ জাগবো। আর একটা মানে রাত 12টা মানে একটা রাতই কেটে যাওয়া। আর এতক্ষণ এই ইনস্টাগ্রামে রিলস আপলোড করছিলাম, শর্টস আপলোড করেছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আমার ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে, এবং বায়োতে গিয়েও পেয়ে যাবে তোমরা। তো ওখান থেকে দেখতে পারো। ওখানে ইনস্টাগ্রামের জন্য রিলস পোস্ট করলাম, এগুলোই করছি। মানে মহাদেবের মধ্যেই রয়েছি, ওর বাইরে কিছু করছি না, কারণ ওইসব যেন মাথাতেও না আসে বাইরে কিছু। তো তৃতীয় প্রহরটার জন্য অপেক্ষা করছি, তোমরা দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে, দেখতে পাচ্ছ কি? দাঁড়াও, এখন ঘড়িতে বাজে 1:14। তো অষ্টোত্তর নাম পাঠ করলাম বলতে কি, আমার তো মুখস্থ নেই শিবের অষ্টোত্তর নাম। কৃষ্ণের অষ্টোত্তর নাম যেহেতু শুনে শুনে একটা অভ্যাস হয়ে গেছে, ওটা পাঠ করতে পারি। তো এটা শুনলামই, আর একটু ওই বম বম তারক বম, ভোলে বম তারক বম, এই একটু করলাম। তারপরে মোটামুটি হয়ে গেছে। এই দরজাটা আমি দিইনি। তো অনয় শুয়ে পড়েছে, কারণ কালকে আবার শনিবার আছে, ওর আবার ওভারটাইম আছে। তো আমিই বললাম যে শুয়ে পড়ো, তুমি আর লেট করো না। তো কালকে 6:30 পর্যন্ত তো বললাম যে রয়েছে। তো আমাকে উঠতে হবে মোটামুটি 5:30 6টায়। তো দেখা যাক কখন উঠতে পারি। ভোম ভোলার নাম নিয়ে শুতে চললাম। তো আজকের মতন পুজো সমাপ্ত হলো, মহাশিবরাত্রি আমার পালন সমাপ্ত হয়েছে। তো এখন বাজে ঘড়ির কাঁটাতে 6:30 বাজে, একদম কাটায় 6:30 বাজে। তো পুজো তো সমাপ্ত হয়ে গেছে। তবে আজকে যেহেতু শনিবার, তো অনয় একটু লেট করে উঠে তারপর আবার যাবে। আর টিফিন করাই রয়েছে, মানে কালকে সুজি করে রেখেছিলাম সেটা রয়েছে, ঝাল সাবুটাও রয়েছে। তো ওগুলো দিয়েই ও টিফিন করে যাবে। তো এখন করার মতন কিছু নেই, একটু রেস্ট নেব, না হলে সারাদিনের কাজকর্ম করতে খুবই অসুবিধা হবে। তো তোমাদের জানিয়ে রাখি, চতুর্থ প্রহরে
আমি গায়ত্রী মন্ত্র পাঠ করলাম, শিব গায়ত্রী মন্ত্র, মধু দিয়ে ঠাকুরের অভিষেক করালাম, তারপর গায়ত্রী মন্ত্র পাঠ করলাম এবং ওম নমঃ শিবায় পাঠ করলাম 108 বার মতন। হ্যাঁ, 108 বার। তো এই আর কি। তো আজকের ভিডিও এইখানেই শেষ হচ্ছে। আজকে সারাদিনে যা কিছু হবে নেক্সট পার্টে নিশ্চয়ই থাকবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে পারো, আমার সাথে থেকে যেও আমার রোজকার জীবনে। আর যদি তোমাদের মনে হয় যে না, শুধুমাত্র এই ভিডিওটাই আমরা সাথে থাকতে চেয়েছিলাম, তাহলে অনেক ধন্যবাদ। আগামীতেও নিশ্চয়ই দেখা হবে। সাথে থাকবে, পাশে থাকবে, সুস্থ থাকবে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।